গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর কি? একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য সিটিআর কত পার্সেন্ট ভালো, বা সঠিকভাবে কিভাবে এই 2020 সালে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর চেক করতে হয়, এই সকল বিষয় নিয়ে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো বন্ধুরা, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যদি আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর 10%-এর উপরে চলে যায় তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুব রিস্কের মধ্যে থাকবে। অর্থাৎ আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর যদি 10%-এর উপরে চলে যায় তাহলে যে কোনো মুহূর্তে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। আর একবার যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই ইউটিউব চ্যানেল থেকে আর কোনোদিন ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে নেক্সটে আমি একটা ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর নিয়ন্ত্রণে রাখতে হয়, অর্থাৎ 10%-এর নিচে নিয়ে আসতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর 10%-এর নিচে রাখবেন, অর্থাৎ কন্ট্রোলে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখবেন, কারণ যদি একবার আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর 10%-এর উপরে চলে যায় এবং আল্লাহ না করুক আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সারা বছর, সারা দিন, সারা মাসের যত কষ্ট রয়েছে সেই কষ্টগুলো বিফলে যাবে। ওয়েলকাম গাইস। তো বন্ধুরা, আপনারা যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআরটা কন্ট্রোলে নিয়ে আসতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে এই সিটিআরটা আসলে কি। অ্যাকচুয়ালি সিটিআর এর ফুল মিনিং হচ্ছে ক্লিক থ্রু রেট। বন্ধুরা, আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো করে এবং সেই অ্যাডগুলোতে যদি আপনার ভিউয়াররা ক্লিক করে এবং সেই ক্লিকের কারণেই কিন্তু আপনার চ্যানেলে ইনকাম হতে থাকে। তো বন্ধুরা, আপনার চ্যানেলের ভিডিওতে যে অ্যাডগুলো শো করে সেই অ্যাডগুলোর ভিতরে শতকরা কতটি ক্লিক পড়েছে তার মানে হচ্ছে সিটিআর। অর্থাৎ অ্যাডের উপর যে ক্লিকগুলো পড়ে সেই ক্লিকের শতকরা মানই সিটিআর এর মান। বন্ধুরা, আপনাদের চ্যানেলের ভিডিওতে যদি 100টা অ্যাড শো করে এবং সেই 100টা অ্যাডের মধ্যে যদি 5টা ক্লিক পড়ে তাহলেই কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর হবে 5%। যদি 10টা ক্লিক পড়ে তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর হবে 10%। তো বন্ধুরা, আশা করি এই সিটিআর জিনিসটা কি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই সিটিআর জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারাই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআরটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, ধরেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর 10%-এর উপরে চলে গেল। তো এখন আপনাকে কি করতে হবে? অবশ্যই সেই অ্যাডগুলোতে যেন কেউ ক্লিক না করে সেই বিষয়ে খেয়াল দিতে হবে। যদি সেই অ্যাডের উপর কেউ ক্লিক না করে তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর কমে যাবে। অর্থাৎ যেহেতু একটা অ্যাডের উপর ক্লিক করার মানে হচ্ছে সিটিআর এর মান, তাই আপনার ভিডিওর অ্যাডে যদি কেউ ক্লিক না করে তাহলে তো আপনার সিটিআরটা অবশ্যই কম থাকবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে ভাবতে হবে যে আপনার ভিডিওর অ্যাডে মানুষ কি কি কাজ করলে ক্লিক করবে না। তো বন্ধুরা দেখেন, আপনারা কিন্তু আপনার ভিউয়ারদের বলতে পারবেন না যে ভাই আমার অ্যাডে ক্লিক করো না। যে কেউ কিন্তু আপনার অ্যাডের উপর ক্লিক করে দিতে পারে এবং আপনার কিন্তু সিটিআরটা বেড়ে যেতে পারে। বন্ধুরা, ধরেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর যদি 10%-এর উপরে চলে যায় এবং তখন যদি আপনারা আপনার ভিডিওর অ্যাডগুলো বন্ধ করে দেন তাহলে তো আপনার ভিডিওতে অ্যাড শো করতেছে না এবং অ্যাড শো না করার কারণে কিন্তু ভিউয়াররা আপনার অ্যাডগুলো পাবেও না, ক্লিকও করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিটিআর আর হবে না। তো এই ক্ষেত্রে ভাই আরেকটা কথা রয়েছে, তো কেউ তো আপনার অ্যাডে ক্লিক করবে না এবং অ্যাডও আপনার শো করবে না। তো সেই ক্ষেত্রে আপনার যে সিটিআরটা 10% রয়ে যাবে সেটা কিন্তু 10%ই থাকবে। তো বন্ধুরা, আপনার কি করতে হবে? এই সিটিআরটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো কন্ট্রোলে নিয়ে আসার জন্য আপনাকে জানতে হবে যে আপনার ভিডিওতে যে অ্যাডগুলো শো করে সেগুলোর মধ্যে কোন কোন অ্যাডের ভিতরে ক্লিক পড়তে পারে। যেমন স্কিপেবল অ্যাড রয়েছে, নন স্কিপেবল অ্যাড রয়েছে, বাম্পার অ্যাড রয়েছে। তো এই সকল অ্যাডের ভিতরে 2টা অ্যাডের মধ্যে ক্লিক পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হচ্ছে স্কিপেবল অ্যাড আর একটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড। বন্ধুরা, আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর যখন 10%-এর উপরে চলে যাবে এবং তখন যদি আপনারা আপনার ভিডিওতে এই স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার যে অ্যাডগুলো রয়েছে সেগুলোতে ক্লিক করার সম্ভাবনা অনেক কম থাকবে এবং অন্য যে সকল অ্যাডগুলো রয়েছে যেমন বাম্পার অ্যাড, অ্যাকশন অ্যাড, এছাড়া পিসিতে বা ল্যাপটপে আপনার ভিডিও যদি কেউ শো করে তাহলে কিন্তু পিসির কর্নারে, সাইডে
অনেকগুলো অ্যাড শো করে। বন্ধুরা এই যে সকল অ্যাডগুলো শো করে এগুলোতে কিন্তু ক্লিক করার সম্ভাবনা অনেক কম। তো এখন আপনারা দেখেন, আপনারা যদি আপনার ভিডিওর স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ করে দেন, তাহলে একদিকে আপনার অ্যাডগুলোতে ক্লিক পড়বে কম, সেক্ষেত্রে আপনার ক্লিকের মানটা কমে থাকবে। এবং আপনার ওই বাম্পার অ্যাড, অ্যাকশন অ্যাড এগুলো যদি আপনারা অন করে দেন, তাহলে আপনার ভিডিওতে অ্যাড শো করার পরিমাণটা বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআরটা কমে যাবে, অর্থাৎ লোয়ের দিকে নামতে থাকবে। তো আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে বলতেছি, যেহেতু আপনার ভিডিওর স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডের মধ্যে ক্লিক পড়ে বেশি, তো আপনি যদি এই দুইটা অ্যাড অফ করে দেন, তাহলে আপনার এই অ্যাডগুলোতে কেউ ক্লিক করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনার সিটিআরটা কমে যাবে এবং অন্য সকল যে অ্যাডগুলো রয়েছে সেগুলোতে যেহেতু অন্য কেউ ক্লিক করেই না, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ ইমপ্রেশনের পরিমাণ বেড়ে যাবে এবং ক্লিকের পরিমাণ কমে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআরটা কমে যাবে। বন্ধুরা এখন আমি ওয়াইটি স্টোরির ভিতর চলে যাব এবং সেখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা এই স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ করে দেবেন। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা কি করবেন, ওয়াইটি স্টুডিও নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা প্রবেশ করবেন। এছাড়া আপনারা চাইলে এটা পিসিতেও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের স্টুডিওতে চলে যাবেন। তো যাই হোক, মোবাইল দিয়ে করার জন্য আপনারা এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসবেন। তো চলে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু, আপনারা এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অ্যানালাইটিক নামক একটা অপশন রয়েছে, তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখুন যে টপ ভিডিও নামক একটা অপশন রয়েছে, তো আপনারা এই টপ ভিডিওর উপর ক্লিক করে দেবেন। তো টপ ভিডিওর উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা টপ ভিডিওর উপর ক্লিক করে দিলে দেখুন লাস্ট 28 ডেজের ভিতরে আমার চ্যানেল থেকে যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদেরও কিন্তু এখান থেকে আপনাদের ভিডিওগুলো শো করবে। তো আপনারা চাইলে এখান থেকে টাইমটা কমিয়েও নিতে পারেন। দেখুন এখানে লাস্ট 7 ডেজ নামক একটা অপশন রয়েছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো লাস্ট 7 দিনের ভিতর আপনার চ্যানেল থেকে যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে। তো বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসবে সেই কয়েকটা ভিডিওতে আপনারা স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে টপে যে ভিডিওগুলো থাকবে সেখান থেকে 4 থেকে 5টা ভিডিওর স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ করে দিলেই কিন্তু আপনার সিটিআরটা কন্ট্রোলে চলে আসবে। তো আপনারা যদি রিস্ক না নিতে চান তাহলে এখান থেকে অনেকগুলো ভিডিও, ধরেন 10 থেকে 20টা ভিডিওর অ্যাডগুলো আপনারা বন্ধ করে দিতে পারেন। তো বাকিটা আপনাদের ইচ্ছা, এখান থেকে আপনাদের 4 থেকে 5টা ভিডিওর অ্যাডগুলো বন্ধ করে দিলেই হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন রয়েছে, তো পেন্সিল আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর দেখুন এখানে মনিটাইজেশন নামক একটা অপশন রয়েছে, তো আপনারা এখান থেকে মনিটাইজেশনের উপর ক্লিক করে দেবেন। তো আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনারা ভুলেও কখনো আপনাদের এই মনিটাইজেশনটা অফ করবেন না, এটা কিন্তু অনই থাকবে। তো আপনাদেরকে শুধুমাত্র এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্কিপেবল এবং নন স্কিপেবল এই যে দুইটা অ্যাড রয়েছে, এই দুইটা অ্যাড এখান থেকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা এই দুইটা অ্যাড যখনই আপনারা বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনার অ্যাডগুলোতে কেউ ক্লিক করবে না, এবং ক্লিক না করার কারণে কিন্তু আপনার সিটিআরের রেটটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা অ্যাড রয়েছে, এই দুইটা অ্যাড কিন্তু চলতেই থাকবে, এগুলোতে কিন্তু কেউ ক্লিক করে না। তো এই দুইটা অ্যাড চলার কারণে আপনার কিন্তু ইমপ্রেশন বাড়তে থাকবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই সিটিআরটা কমতে থাকবে। তো বন্ধুরা আপনারা আপনার সিটিআর যখন 10%-এর উপর চলে যাবে তখনই এই কাজটা করবেন, এবং 2 থেকে 3 দিনের ভিতরে কিন্তু আপনার সিটিআরটা নিশ্চয়ই কন্ট্রোলে চলে আসবে। তো তারপর আপনারা আবার পুনরায় এখান থেকে এই স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো অন করে দেবেন। যদি এই অ্যাডগুলো আপনারা চিরতরে বন্ধ করে দেন তাহলে কিন্তু আবার আপনার রিস্ক হয়ে যায়, কারণ আপনার ইনকাম কিন্তু কমে যাবে। তো আপনারা 2 থেকে 3 দিন পর আবার এই স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো অন করে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন, অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সিটিআর বেড়ে গেলে কিভাবে সেই সিটিআর মূলত কন্ট্রোলে আনতে হয়। তো বন্ধুরা আপনারা দেখবেন যে আপনার ওয়াইটি স্টোরির ভিতরে
কোন ভিডিওগুলো সবচাইতে র্যাঙ্কে চলে এসেছে, অর্থাৎ কোন ভিডিও থেকে সবচাইতে বেশি ভিউস আসতেছে। তো আপনারা কি করবেন, সেই ভিডিওর স্কিপেবল এবং নন স্কিপেবল অ্যাডগুলো বন্ধ করে দেবেন। আপনাদের আর কোনো কাজ করার দরকার নেই। তো দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু বা কিছুদিনের ভিতরে আপনার সিটিআরটা কন্ট্রোলে চলে আসবে, তারপর আপনারা আবার সেই অ্যাডগুলো অন করে দেবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আরেকটা বিষয়, যারা এই ভিডিওটা বুঝতে পারেননি তারা চাইলে আবার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আপনার যদি কোনোভাবে এই সিটিআরটা কন্ট্রোলে না আসে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে এবং আপনার ইউটিউব ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চাইলে আপনারা ভিডিওটা পুনরায় দেখতে পারেন। তো আমি আপনাদেরকে সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।